সরকারি ৬ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ৮৫,০০০ কোটি টাকার খেলাপি ঋণ আটকে গেছে বিভিন্ন ধরনের মামলায়। এর বেশিরভাগই অর্থ, ঋণ ও সার্টিফিকেট মামলা। এছাড়া রিট করেও ঋণ পরিশোধ আটকে রাখা হয়েছে। আদালতে আটকে থাকা মামলাগুলোর মধ্যে কোনোটি চলছে বছরের পর বছর। আলাপ আলোচনার মাধ্যমেও এসব ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর ধরে মামলা নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকের টাকা আটকে থাকছে। এতে কমে যাচ্ছে ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতা। নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে সরকারি ৬ বাণিজ্যিক ব্যাংকের মামলাকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫,২১৬ কোটি টাকা। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এর মধ্যে সোনালী ব্যাংকের ২৫,০০৮ কোটি, জনতা ব্যাংকের ২১,৫৭৮ কোটি, অগ্রণী ব্যাংকের ১৩,৫১২ কোটি, রূপালী ব্যাংকের ৮,০১১ কোটি, বিডিবিএল এর ২,৭৯৪ কোটি ও বেসিক ব্যাংকের ১৪,১৯৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর শেষে এ ৬ ব্যাংকের আদালতের মামলায় আটকে থাকা খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৭,৩০৪ কোটি টাকা। মামলা কমিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে খেলাপি ঋণের অর্থ আদায়ের তাগিদ থাকলেও দেখা যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মামলার সংখ্যা, বাড়ছে আটকে থাকা অর্থের পরিমাণ। জানা গেছে, ভালোভাবে খোঁজখবর না নিয়ে ঋণ দেওয়ার কারণে অনেক সময় ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত পাওয়া যায় না। কোনো ঋণ গ্রহীতা একই জামানত বারবার ভ্যালু অ্যাড করে অতিরিক্ত মূল্য দেখায়। আবার মিথ্যা তথ্য দিয়ে ভুয়া দলিলপত্র ও ডকুমেন্ট দেখিয়েও ঋণ নেওয়ার ঘটনা ঘটছে। এরপর যখন ঋণ খেলাপি হয়ে যায়, তখন আদায় করতে গিয়ে ঋণের আসলও আদায় করা যায় না। কিছু প্রতিষ্ঠান আবার ঋণ পরিশোধ না করার জন্য প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণা করে। আবার ঋণ গ্রহীতা মারা গেলেও উত্তরাধিকার ঋণ পরিশোধ করতে চায় না। এসব কারণে খেলাপি ঋণ আদায়ে মামলার সংখ্যা বাড়ছে। অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখতি বলেন, দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলা বছরের পর বছর ঝুলে আছে। এর উপর নতুন মামলা হচ্ছে। অনেক ঋণ গ্রহীতা টাকা ফেরত না দেওয়ার জন্য আদালতে রিট করে টাকা আটকে রাখেন। এ কারণে মামলায় আটকা খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এটি শুধু সরকারি ব্যাংক নয়, বেসরকারি ব্যাংকেও একই ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এই গবেষক।